অতএব আমাদের শ্রমিক ভাইরা, আমাদের দেশে দুটি শ্রমিক ফাংশন করছেন। আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের যে গার্মেন্টস শ্রমিকরা আছেন, নিরলস পরিশ্রম করছেন, আমাদের অর্থনীতিকে চাঙা রেখেছেন। আর দেশের বাইরে গিয়ে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন। এই দুটি ছাড়া আমাদের অর্থনীতি অচল, অর্থাৎ আমাদের অর্থনীতি এখনো শ্রম নির্ভর। নিশ্চয়ই দেশের মধ্যে যেসব শ্রমিক আছেন তারাও নিবেদিত থেকে কাজ করছেন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের একটা সৌভাগ্য, ন্যাচারালি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে। ন্যাচারালি এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের হয় না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না বা জানি না। আমার মহাসড়ক বিভাগে আছে 23,000 কিলোমিটার রাস্তা। দীর্ঘ 53 বছর চেষ্টা করে সেটা বানানো হয়েছে। আর ন্যাচারালি আমি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ পেয়েছি। অর্থাৎ নৌপথের আমরা যদি রাষ্ট্রবান্ধব ব্যবস্থা করতে পারতাম, এটা আমাদের জন্য আসলে সবচেয়ে বড় আশীর্বাদ। এই মুহূর্তে 7,500 কিলোমিটারের মতো আমরা সচল রাখতে পেরেছি। 1200 কিলোমিটারের মতো ড্রেজিং চলে সচল রাখার চেষ্টা হচ্ছে। আরো 4,500 কিলোমিটারের মতো আমাদের সচল রাখার সুযোগ আছে। কিন্তু আমাদের নৌযান এবং নৌ ব্যবস্থাপনা যারা জড়িত সবাই আছেন ফাংশন করার জন্য জরাজীর্ণতা রয়েছে। অনেকে বলছেন আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহ উদযাপন হবে, তার পরের দিন থেকে আবার যা তাই হয়ে যাবে। এটাও সত্য, কিন্তু এটাও সত্য যে এই সপ্তাহ উদযাপন করার গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। আমরা সংযমের মাস পালন করি না, রোজা করি তো, এবং এটা ফরজ ঘোষণা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণটা কি? কারণটা হচ্ছে বাকি 11 মাস একজন সাচ্চা মুসলিম কিভাবে চলবে, কি করবে, তা সেই এক মাসে প্র্যাকটিস করবে। তার ইবাদত, তার সংযম, তার আত্মশুদ্ধি, তার সাচ্চা মুসলিম হিসাবে গত 11 মাসের যে বিচ্যুতি ঘটেছে সেটাকে কারেকশন করে ওই মহান বা আপনার মাহে রমজানে সে আত্মস্থ করবে, প্র্যাকটিস করবে, নিজেকে প্রস্তুত করবে 11 মাসের জন্য। এই সপ্তাহ উদযাপনও তাই। আমরা কর্মে গিয়ে বিচ্যুত হয়ে যাই, কর্মের থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দায়িত্ব থেকে আমরা অপসারিত হয়ে যাই। সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, ব্যক্তি রাগ, ক্রোধ, প্রয়োজন আমাদেরকে কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে প্রতিদিনই বিচ্যুত করতে চায়। আমরা এই সপ্তাহটা উদযাপন করে আবার আমরা আমাদের সেই ট্রাকে এবং দায়িত্বে ফিরে আসতে চাই। এই জন্যই কিন্তু এই সপ্তাহ উদযাপন বা মাস উদযাপনের প্রয়োজন তৈরি হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই। কর্মকর্তারা যারা এখানে আছেন তাদের সাথে প্রায় মন্ত্রণালয় মিটিং হয়। এর বাইরে অনেকে আছেন যাদের সাথে মিটিং হওয়ার সুযোগ হয় না। আমরা নিয়মিত আলোচনা করছি, বিচ্যুতিগুলি যেখানে আছে চিহ্নিত করছি, সমাধান করবার জন্য কাজ করছি। কিন্তু এই চেষ্টাটাকে সফল করতে হবে, সার্থক করতে হবে জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। নিরাপদ নৌযাত্রা এটা দীর্ঘদিনের দাবি। যে কোনো পরিস্থিতির চেয়ে এখনো অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। বাদল ভাই লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি আছেন, কার্গোর প্রতিনিধি যিনি আছেন, সভাপতি যিনি আছেন, তিনিও এখানে বক্তব্য রেখেছেন। বাদল ভাই বলেছেন যে আমাদেরকে মাঝে মাঝে ডেকেন। আমি তো দেখি আপনাদের মাঝেই আছি সবসময়। সব অনুষ্ঠানে, যতগুলি আমি অনুষ্ঠানে গিয়েছি আপনারাই তো আছেন, আপনাদের নিয়েই তো করছি। ওই যে আরেকজন আছেন, আরো কয়েকজন আছেন মালিক সমিতির, ওই ইয়াং একজন আছেন, ভালো কথা বলেন, তরুণ উদ্যোক্তা। আমরা চাই আসেন সমন্বিতভাবে জনগণের নিরাপত্তাটা নিশ্চিত করি, যাত্রাটাকে মনোরম করি, উপভোগ্য করি। ব্যবস্থাপনা যারা আছেন তাদের মধ্যে একটা জবাবদিহিতা থাকুক, যেখানে যা প্রয়োজন বৃহত্তর স্বার্থে সেভাবে সবাই কনসার্ন থাকুক। এতটুকু। এই মানুষগুলি যারা এখানে উপস্থিত আছি, এরা দায়িত্বপরায়ণ হলেই তো আপনার এই সেক্টরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কেন হবে না? আমাদের সীমাবদ্ধতা আছে সক্ষমতার।
কিন্তু যতটুকু সক্ষমতা আছে তার শতভাগ যদি আমরা করতে পারি, একদিন সব সীমাবদ্ধতা আমরা অতিক্রম করতে পারবো এবং জানবো। এভাবেই মানুষ সমাজের উন্নয়ন হয়েছে। আপনি ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যেখানে উন্নয়ন হয়েছে এভাবেই তারা শুরু করেছে, এখন তারা উন্নয়নের চরম শিখরে। আপনি যদি 60-এর দশকের যান, চীনের অবস্থা কি ছিল, এখনো ইন্ডিয়া একটা উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায়, কিন্তু অনেক সেক্টরে তারা ক্রমান্বয়ে ভালো করছে। একদিন হয়তো উন্নয়নশীল দেশের তালিকায় তারা থাকবে না, আরো উন্নত হবে। আমরাও উন্নয়নশীল দেশের তালিকায় আমরা আমাদের সক্ষমতার সর্বাধিক বিনিয়োগ করতে চাই। বিনিয়োগ মানে অর্থের বিনিয়োগ না, মেধার বিনিয়োগ, শ্রমের বিনিয়োগ, অর্থের বিনিয়োগ, আর স্যাক্রিফাইসের বিনিয়োগ, ছাড় দেওয়ার বিনিয়োগ, তৎপর থাকার বিনিয়োগ। এই বিনিয়োগ ছাড়া শুধু আর্থিক বিনিয়োগে একটি দেশ সমৃদ্ধ হয় না। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের দিয়েই আপনাদের শতভাগ কন্ট্রিবিউশনটা নিশ্চিত হোক।